সবটুকু সময় পাচ্ছেন, কিন্তু সময় পাচ্ছেন না একটাই জায়গায়, তার ত্বককে ভালোবাসতে। শীতকাল আসা মানেই পেট্রোল বা ডিজেল গায়ে মাখতে শুরু করছেন। এই কারণেই বলবো পেট্রোল বা ডিজেল গায়ে মাখতে শুরু করছেন, তার কারণ শীতকালে এলেই দেখবেন একটা ফিডিং বোতলের মতো একটা বোতলের বডি অয়েলের আবির্ভাব হয়, কিন্তু 90% মানুষের কেউ তার ইনগ্রিডিয়েন্টস দেখেন না যে অলিভ অয়েলের নামে তিনি আদৌ পেট্রোল বা ডিজেল নিয়ে গায়ে মাখছেন কিনা। সুরভিত পেট্রোল মানে পেট্রোলের সাথে সুগন্ধ মেশানো। তো আলটিমেটলি এই আমি বলবো শীতকাল এলে আপনার ভালোবাসার ত্বকে আপনি পেট্রোল বা ডিজেল বডি অয়েলের নামে যেটা মাখছেন সেটা না মেখে যদি আপনি শুধুমাত্র আপনার ত্বককে একটু সঠিক এই সমস্যাগুলোর জন্য সঠিক যদি একটু ভালোবাসা দেন কেমন হয়। সঠিক একটু ভালোবাসা, যে ভালোবাসাটায় আজকের এই পুজোর আগে স্পটলেস স্কিনের প্রথম পর্বে আমি আপনাদের জানাবো। আপনাদের থেকে একটা শর্ত থাকবে আমার। দেখুন, ছোটোবেলাতে আমরা শুনেছি, আমরা পড়েছি রূপকথার গল্প, হ্যাঁ, এবং আমাদের ওই কৈশোর, আমাদের ওই শৈশবে ওই গল্পগুলো আমাদের মনে কিন্তু রূপকথার রাজপুত্র বা রূপকথার রাজকন্যাদের সম্বন্ধে একটা আলাদা জায়গায় নিয়ে চলে যেত। আমরা সেই ফেয়ারি টেলসের গল্পগুলো শুনতাম যে রূপকথার রাজকন্যা মানে সেটা বারবির মতো হবে, একদম রূপকথার রাজপুত্র মানে সে ফেয়ারি টেলের সেই রকম রাজপুত্র যে পক্ষীরাজ ঘোড়া করে আসে সেরকম কেউ একটা হবে, কিন্তু আলটিমেটলি তো সেটা নয়। কিন্তু ভগবান আমাদের যেটুকু সৌন্দর্য দিয়েছেন, আমরা যদি সেই সৌন্দর্যটুকুকে ধরে রাখি তাহলে সেটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। তার জন্য আমি এটুকু বলতে পারি, পিতৃপক্ষ চলছে, দেবীপক্ষ খুব সামনে। এখন থেকে যদি আপনারা 24 ঘন্টার মধ্যে জাস্ট 24টা মিনিট আপনাদের দাদাভাইকে দেন, আপনারা শুধু এইটুকু দিলে হবে না, কিন্তু আপনারা যদি আপনার ড্রেসিং টেবিলের 2টো র্যাক আমাকে দেন, 2টো র্যাক, হ্যাঁ দাদাভাই তোমাকে 2টো র্যাক দিচ্ছি, আমার ড্রেসিং টেবিলের 2টো র্যাকে খালি আমি তোমার মেডিসিনগুলোকে থাকতে দেবো। হ্যাঁ দাদাভাই আমি 24 ঘন্টার মধ্যে 24টা মিনিট আমি তুমি যে গাইডলাইন্সগুলো বলবে আমি সেগুলো স্কিন কেয়ারের জন্য এভরিডে মেনটেন করব, তাহলে আমি কিন্তু বলতে পারি আমি কিন্তু তোমার ত্বকে সেই উজ্জ্বলতার দায়বদ্ধতা নেব ফিরিয়ে নিয়ে আসার, যে উজ্জ্বলতা তুমি যখন মণ্ডপে ঢুকবে সববার চোখ থাকবে তোমার স্কিন বা হেয়ারের দিকে। এটা আমার কমিটমেন্ট থাকবে, একদম আমার কমিটমেন্ট। যারা পরম্পরা আয়ুর্বেদ ইউজ করেন তারা জানেন শুধুমাত্র যে তাদের স্কিন কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছতে পারে, কিন্তু স্কিনের সমস্যায় বা হেয়ারের সমস্যায় বারবার একটা কথা আমি বলি, এই যে একটা ক্রেজ আছে দেখবেন অ্যান্টি এজিং, আমি বলি অ্যান্টি এজিং নয়, এজিংয়ের সাথে লড়বো না। আমি যদি এজিং প্রসেসকে নো বলতে পারি কেমন হয়? নো এজিং, কথাটা শুনতে মজার কিন্তু কথাটা খুব তাৎপর্যপূর্ণ। আমি এজিং প্রসেসকে না বলবো, যা দেখুন বার্ধক্য তো সবার মধ্যেই আসবে, কিন্তু একটা সময়ের আগে যেটা আমাদের ত্বকের বার্ধক্য আসে সেটাকে যদি আমরা আটকাতে পারি, তার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা আইটেমের কথা বলবো, সেগুলো কিন্তু মানতেই হবে। ত্বকের সমস্যা, যে কোনো সমস্যা ত্বকের, ইন্টারনালি ব্লাড পিউরিফিকেশন ট্রিটমেন্ট যদি আপনি না করেন তাহলে কিন্তু, কারণ আপনি দেখুন সারাদিনে একটা বাইরের খাবার খেয়ে ফেলছেন, একটা এগরোলও তো খাচ্ছেন, বা মাঝে মধ্যে আপনি তো বন্ধুদের সাথে বেরোলে একটু ফুচকা খান, একটু মলে যান, একটু ফ্রাইড খাবার খান, তো সেই টক্সিনগুলো তো আপনার শরীরে আসছে, যার এফেক্টে আপনার আন্ডার আই ডার্ক সার্কেল থেকে রিঙ্কেল, ফাইন লাইন্স, পিগমেন্টেশন, এগুলো কিন্তু স্কিনের মধ্যে ক্রমবর্ধমান একটা প্রসেস হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এটাকে আটকাবার জন্য, এটাকে যদি আপনি আটকাতে চান তাহলে কিন্তু আপনাকে প্রথম ইন্টারনাল খাবার ওষুধ খেতে হবে। কারণ এক্সটার্নালি তো জানবেন একটা নোনা ধরা দেয়ালে আপনি যত দামি রঙই লাগান না কেন সে রঙটা স্থায়িত্ব থাকবে না, কিন্তু সে দেয়ালটাকে যদি আপনি প্লাস্টার ছাড়িয়ে নতুন করে প্লাস্টার করে তার উপর রং করেন সেই রঙটা কিন্তু স্থায়িত্ব থাকবে। তার জন্য স্কিনে কিন্তু যা হোক কিছু ইউজ করে আপনি কিন্তু সর্বাঙ্গ সুন্দর হতে পারবেন না। আপনার স্কিনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে, আপনার পায়ের নখ থেকে একদম মাথার চুল অবধি সুন্দর করে তোলার জন্য কিন্তু আপনাকে বিশেষ করে স্কিনের সমস্যাতে হেয়ারের পাশাপাশি ইন্টারনালি খাবার ওষুধ খেতে হবে, আর দ্যাট ইজ লাবণ্য। পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য আজকে একটা রেভলিউশন সৃষ্টি করতে পেরেছে, ব্রণ র্যাশের সমস্যা থেকে আপ টু পিগমেন্টেশন। যদি কেউ গ্লো বলেন, গ্লো শব্দ সিনোনিম কি, দ্যাট ইজ, বা গ্লো শব্দের সমার্থক শব্দ কি, দ্যাট ইজ লাবণ্য, পরম্পরাগত লাবণ্য।
পরম্পরাবিদের লাবণ্য ইউজ করেছেন কিন্তু ত্বকে গ্লো আসেনি এমন সারা বাংলার মানুষের একজন বলতে পারবেন না। আমাদের লাবণ্য মোটামুটিভাবে 1 কোটি পিসের ওপর মানুষ সোল্ড আউট হয়েছে, কিন্তু একজনও বলতে পারবেন না আমি লাবণ্য ইউজ করেছি কিন্তু আমার ত্বকে গ্লো আসেনি। প্রত্যেকের মধ্যে লাবণ্য ইউজ করে ত্বকের গ্লো এসছে। এবং ভীষণ গুরুত্বপূর্ণ এটা, লাবণ্যের মধ্যে কিন্তু অ্যান্টি অ্যালার্জিক একটা প্রপার্টি রয়েছে, তার জন্য যাদের অ্যালার্জির সমস্যা আছে সেখানেও কিন্তু লাবণ্য ভীষণ ভালো কাজ করে। এই লাবণ্য সমপরিমাণ জলের সাথে মিশিয়ে 2 চামচ পরিমাণ দিনে 4 বার যদি কেউ নেন, সকাল বিকেল দুপুর রাত্রির, লাবণ্য ডাস্ট এবং লাবণ্য এর পাশাপাশি লাবণ্য টনিক, এ দুটো যদি রেগুলার বেসিসে কেউ নেন, এবং অতি অবশ্যই এর পাশাপাশি আমাদের নবতম সংযোজন লাবণ্য ক্যাপসুল, লাবণ্য ক্যাপসুল ফরম্যাটে এসে গেছে, যেটা লাবণ্য ডাস্ট, লাবণ্য লিকুইড এবং লাবণ্য ক্যাপসুল, এই 3টে যদি রেগুলারলি কেউ ইনটেক করেন, এই 3 মাস্কেটিয়ার্স এখানে যদি রেগুলারলি কেউ ইউজ করেন, আমি বলতে পারি যে এটুকু দায়িত্ব নিয়ে আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যে ত্বকের গ্লো ফেরত আসাটা তার খালি সময়ের অপেক্ষা। যদি মনে করেন যে আমার মুখে ব্রণর দাগ আছে, আমার পিগমেন্টেশন আছে, আমার স্কিনের মধ্যে অকাল বার্ধক্য আসছে, আমার ত্বকের মধ্যে সেই ব্যাপারটা আর নেই, কেন ষষ্ঠীর দিন গিয়ে পার্লারে ভিড় করবেন? আপনি সময় থাকতে বুঝুন আপনার ত্বককে ভালোবাসতে হবে। আর লাবণ্য এমন একটা মেডিসিন, আমি জানি পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সমুদ্র সবাই এক ডাকে লাবণ্যকে চেনে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই লাবণ্য শব্দটা শুধুমাত্র আমাকে, ডক্টর দেবব্রত সেনকে ব্যবহারের জন্য আইপি অর্থাৎ ইন্টেলিজেন্সি প্রপার্টিজ অ্যাক্টে এই ট্রেডমার্ক আমার নিজের। লাবণ্য নামের দ্বিতীয় কোনো কিছু সারা ভারতবর্ষে কেউ করতে পারবে না, কারণ লাবণ্যর উপকারিতা সেই জায়গায় যেখানে আমি একে পুরোপুরি ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের মাধ্যমে এই লাবণ্য শব্দটাকে আমি আমার মধ্যে নিয়ে আসতে পেরেছি, আমার ব্র্যান্ডের মধ্যে। সুতরাং লাবণ্য এমন একটা গুরুত্বপূর্ণ স্কিনের ইন্টারনাল কেয়ারের মেডিসিন। এই লাবণ্য কিন্তু আপনাকে খেতে হবে, ব্রণ, র্যাশ, পিগমেন্টেশন যাই থাকুক না কেন আপনার। এর পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে ভীষণ রকমভাবে গুরুত্ব নিয়ে বলবো, সেটা হচ্ছে যে আপনাকে প্রত্যেক দিনের স্নানের সময় কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমি আমার স্কিনকে কি দেব, আমার ত্বককে আমি কি দেবো। জানবেন এখন আস্তে আস্তে বর্ষা যাবে, আস্তে আস্তে শীত আসবে, এবং এখনই লক্ষ্য করবেন, অনেকেই লক্ষ্য করবেন মুখ ধোয়ার পর মুখের স্কিনটা টান টান লাগছে, বডি স্কিন যেন কোথায় যেন একটা ড্রাইনেস আসছে। আপনি অবাক হয়ে যাবেন শুনলে, আজ হর ঘর কি কাহানি থাইরয়েড বা সিস্ট। আপনি কমপক্ষে দেখবেন যে এই যে সিজনাল চেঞ্জ হচ্ছে না, এখন মুখের স্কিন অয়েলি থাকতে পারে কারুর, কিন্তু বডি স্কিনে কিন্তু রুক্ষতা আসতে শুরু করে দিয়েছে। এবং বডি স্কিনের রুক্ষতা মানে ওই বডি অয়েলের নামে পেট্রোল ডিজেল মাখা নয়। বডি স্কিনের রুক্ষতা মানে কিন্তু আপনাকে আপনার স্কিনের কিছু বেসিক নিডস আছে, সেই নিডসটাকে ফুলফিল করা। রুক্ষতা কোথায় আসে? যখন ত্বক থেকে তার আর্দ্রতা হারিয়ে যেতে থাকে। কেন হারিয়ে যাচ্ছে আর্দ্রতা? 2টো কারণ খুব গুরুত্বপূর্ণ, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনাল কারণের মধ্যে আপনি জানবেন হরমোনাল কজ একটা হতে পারে, গাইনোকোলজিক্যাল সিস্টেমের সমস্যা হতে পারে, এবং তার পাশাপাশি থাইরয়েডের সমস্যাও হতে পারে। কিন্তু ঠিক কোন সমস্যা সেটা কিন্তু আমাদের বুঝতে বা জানতে হবে, সেটা না জানলে কিন্তু আমরা এটাকে নিয়ে এগোতে পারবো না। শুনুন, আপনি যদি মনে করেন আপনার বয়স 15 হোক বা 25 হোক বা 35 হোক বা 65 হোক, যেটাই হোক না কেন, আপনার ত্বকের মধ্যে এমন একটা বডি ওয়াশের এমন একটা টাচ দিতে হবে যেটা আপনার ত্বককে ময়শ্চারাইজ করতে বাধ্য হবে। পুরো বডি স্কিনের জন্য আমি এই সময় অ্যাডভাইস করি, পৃথিবীর মধ্যে জানেন তো সব থেকে বড় ন্যাচারাল ময়শ্চারাইজার কি? দ্যাট ইজ হানি। এবং হানি মানে হচ্ছে ফরেস্ট হানি। আচ্ছা। এবং ফরেস্ট হানি যেটা মানে একদম ন্যাচারাল হানি যেটা, সেটা কিন্তু সব থেকে বড় ময়শ্চারাইজার। এবং আমরা অ্যাডভাইস করি যে আপনি আপনার বডি স্কিনে দিন পরম্পরা আয়ুর্বেদের হানি ময়শ্চারাইজার বেসের যে বডি ওয়াশটা আছে সেটা। পরম্পরার হানি যে বডি ওয়াশ, এবং এটা ফেস ওয়াশ হিসেবে ইউজ করা যায়। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা ফেস অ্যান্ড বডি ওয়াশ, যেটা কিন্তু আপনার স্কিনের 1 কিউবিক সেন্টিমিটারকেও কিন্তু নিউট্রিশন দিতে বাধ্য থাকবে। এবং এটার এত সুন্দর একটা ন্যাচারাল হানির ফ্লেভার, ন্যাচারাল হানির একটা এফেক্ট, ন্যাচারাল হানির একটা ফিলিংস, যেটা কিন্তু ইউজ করার সাথে সাথে যে কেউ বুঝতে পারবেন যে এটা আমার ত্বকের মধ্যে কিন্তু ত্বকটাকে রিডিফাইন করছে। স্নানটা করার পরেই তিনি মনে করবেন যে আমি একটা প্রপার আয়ুর্বেদিক স্নান নিলাম, আয়ুর্বেদিক বাত নিলাম। এবং ভীষণ রকম জানবেন যারা শীতকালে গরম জলে স্নান করেন তাদের ত্বক কিন্তু রুক্ষতার শিকার হয়ে পড়ে, এবং তাদের ত্বক যখন রুক্ষতার শিকার হয়ে পড়ে তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই হানি ফেস অ্যান্ড বডি ওয়াশ ভীষণ এফেক্টিভ, ভীষণ কার্যকরী একটা আইটেম। সুতরাং এটার মধ্যে যে শুধু হানি আছে তা নেই, এর মধ্যে কিন্তু হানি ছাড়াও
প্রচুর গুরুত্বপূর্ণ এমন কিছু মেডিসিনাল হার্বসের এক্সট্রাক্ট আছে যেটা আপনার ত্বকের এই নো এজিং ফর্মুলেশনে সাহায্য করবে, অর্থাৎ একটা প্রপার রেজুভেনেট করবে এবং প্রপার অ্যান্টি এজিং ট্রিটমেন্ট দেবে। সুতরাং হানি ফেস ওয়াশটা কিন্তু, ফেস অ্যান্ড বডি ওয়াশটা কিন্তু আপনাদের ইউজ করতে বলবো এই সময় থাকতে। যদি আপনি এই 14 দিনের একটা চ্যালেঞ্জ নেন যে আমি 14 দিনে আজকে আমার স্কিনে উজ্জ্বলতা নেই, আমার স্কিনের রুক্ষতা, আমার স্কিনের রিঙ্কেল, আমার স্কিনের ফাইন লাইন্স, আমার স্কিনের ব্রণর স্পট রয়েছে, আমার স্কিনের ডার্ক সার্কেল আছে, যেটাই থাক না কেন আপনার স্কিনের, আমি কিন্তু আপনাকে বলবো আপনি সর্বাঙ্গ সুন্দর, খালি মুখ নয়, ফুল বডি স্কিনকে প্রপার কেয়ার দিন। মুখে কি ব্যবহার করবেন? মুখের ত্বকে যদি মনে হয় রুক্ষতা চলে আসছে, মুখের ত্বকের রুক্ষতার জন্য কিন্তু আমি লাবণ্য ফেস ওয়াশকে ভীষণ রেকমেন্ড করি। লাবণ্য ফেস ওয়াশের ব্যবহারের আদর্শ সময় হচ্ছে একদম বর্ষাকাল থেকে, আচ্ছা, কারণ এটাও ময়শ্চারাইজার বেস এবং এটা সেই সমস্ত ভেষজ ময়শ্চারাইজারগুলোর মধ্যে আছে যেটা মুখের ত্বকের মধ্যে দারুণ একটা ইনস্ট্যান্ট, মানে লাবণ্য যেমন খাবার ওষুধ, তেমন লাবণ্য আমাদের ময়শ্চারাইজার বেস ফেস ওয়াশ। এটা ইউজ করলে ইনস্ট্যান্ট মনে হয়, মুখে যদি মোবাইলের একটা আলো ফেলেন না তিনি দেখবেন যেন স্কিন থেকে রিফ্লেকশন দিচ্ছে পার্লের মতো, ইনস্টার ওইটা উনি ফিল করবেন। এত এফেক্টিভ আমাদের এই আইটেমটা। এবং এটার পাশাপাশি কিন্তু আমি অ্যাডভাইস করব সেটা হচ্ছে যে ধরুন এটাতে ধরুন যাদের ক্ষেত্রে খুব রুক্ষ ত্বক তাদের জন্য আমরা অ্যাডভাইস করলাম যে আপনি লাবণ্য ময়শ্চারাইজারটা ইউজ করুন, আপনি একটা প্রপার অ্যান্টিএজিং ট্রিটমেন্ট পাবেন, কিন্তু ইউজ করার পর 1 মিনিট রেখে মুখটা ধোবেন, যাতে এর মধ্যে থাকা মেডিসিনাল প্ল্যান্টের উপকারী গুরুত্বপূর্ণ অ্যালকোলয়েডগুলো আপনার স্কিনকে নিউট্রিশন বা ট্রিটমেন্ট দিতে পারে। হানির ক্ষেত্রেও তাই। কিন্তু এর পাশাপাশিভাবে যেটা আমি বলবো, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, যদি আপনার মুখ অয়েলি হয়, যদি আপনার মুখ স্কিন অয়েলি হয়, তাহলে এই সময় আপনি কী ব্যবহার করবেন, কোন ফেস ওয়াশটা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে অ্যাডভাইস করব পার্ল অ্যান্ড স্যাফরন ফেস ওয়াশের কথা। আচ্ছা, একদম মানে যে কেউ পরম্পরাবাদের পার্ল অ্যান্ড স্যাফরন ল্যাবরেটরি, মানে যে লিখছি পার্ল অ্যান্ড স্যাফরন, এটা আমার ওপেন চ্যালেঞ্জ টু অল, যে কেউ পরম্পরাবাদের পার্ল অ্যান্ড স্যাফরন ফেস ওয়াশ ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে টেস্ট করে দেখুন, একদম জেনুইন ন্যাচারাল পার্লের ডাস্ট পাবেন তিনি, আর তার সাথে কাশ্মীরি কেশর, একদম ন্যাচারাল যেটা সেটা। তার জন্য পরম্পরাবাদের পার্ল অ্যান্ড স্যাফরন ফেস ওয়াশ, আজকে এই ফেস ওয়াশটার বয়স কমপক্ষে 12 বছর, আজও কিন্তু নাম্বার 1 তাদের ক্ষেত্রে, যাদের খুব অয়েলি স্কিন, যাদের নর্মাল স্কিন, এই উভয়ের ক্ষেত্রে। ড্রাই স্কিনের ক্ষেত্রে আমি কিন্তু এই সময় লাবণ্য কথা বলবো, কিন্তু যাদের নর্মাল আছে স্কিন বা যাদের স্কিন একটু বেশি অয়েলি, তাদের জন্য কিন্তু পার্ল অ্যান্ড স্যাফরন ফেস ওয়াশ এই সময়ের আপনার স্কিনের একটা গুরুত্বপূর্ণ আইটেম। অনেকেই ভাবতে পারেন যে দাদাভাই এই পার্ল অ্যান্ড স্যাফরন ফেস ওয়াশ আমি কোথায় পাবো, কিংবা অনেকেই ভাবতে পারেন যে আপনি যে গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো স্কিন কেয়ারের জন্য বলছেন, লাবণ্য ফেস ওয়াশ হোক বা হানি ফেস অ্যান্ড বডি ওয়াশ হোক, কিংবা লাবণ্য ইন্টারনালি ব্লাড পিউরিফিকেশনের গুরুত্বপূর্ণ মেডিসিন হোক, কোথায় পাবো, এই সব কিছুর উত্তরই কিন্তু লুকিয়ে আছে আপনার এক্সপার্ট টিমের নাম্বারে। আপনি 9830339339 ফোন করলে তারা কিন্তু আপনার বাড়ির ঠিকানায় সবটুকু পাঠিয়ে দেবে, সবটুকু। এটা কিন্তু আমার কমিটমেন্ট আপনাদের কাছে। এবার আমি আলোচনায় যাই। দেখুন, এরকম অনেক ক্ষেত্র হয়েছে যে কারো স্কিন খুব 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 বার্ন হয়ে গেছে, ট্যান হয়ে গেছে, ডিউ টু লাইফস্টাইল, তার স্কিনের মধ্যে এজিং প্রসেস ভীষণ রকমভাবে এসছে। তো একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে তার মুখের স্কিনের মধ্যে তিনি আমাদের এক্সপার্ট টিমে কথা বলেছেন, বলে স্কিন কেয়ার আইটেম ইউজ করেছেন, করার পর দেখা যাচ্ছে মুখের স্কিনটা খুব ব্রাইট হয়েছে, উজ্জ্বলতা ফিরে পেয়েছে, গ্লো এসে গেছে, কিন্তু গলাটায় তিনি ব্যবহার করেননি, হাতে ব্যবহার করেননি। সুতরাং হাত আর গলায় ব্যবহার না করার জন্য মুখের স্কিনের সাথে হাতের স্কিনের ম্যাচ হচ্ছে না, এবং সেই জায়গা থেকে একটা অড দেখতে লাগছে, যে কেউ ভাবছে তিনি মেকআপ করে আছেন। সুতরাং মুখের স্কিন আর হাতের স্কিন, এই যদি ব্যালেন্সটুকু আপনি করতে চান, সঠিকভাবে করতে চান, তাহলে কিন্তু আমি বারবার করব, পরম্পরাগত আইটেমগুলো যখন ব্যবহার করছেন, যেগুলো আমি প্রত্যেক দিন এপিসোড 1, আজকে এপিসোড 2, এপিসোড 3 করে আমি যাব, সেগুলো যখন আপনি ব্যবহার করছেন, সেগুলো কিন্তু শুধুমাত্র মুখে নয়, মুখের পাশাপাশি গলা এবং হাতেও কিন্তু ব্যবহার করবেন। কারণ জানবেন, আপনি যখন মণ্ডপে ঢুকছেন বা আপনি কোনো প্রোগ্রামে যাচ্ছেন, ধরুন আপনি একটা বিয়ে বাড়িতেই যাচ্ছেন, সাধারণভাবে বলছি, যেটা আমাদের বাঙালিদের সব জায়গাতে হয়, আপনি বিয়ে বাড়িতে যখন যাচ্ছেন, আপনি গাড়ি থেকে নামছেন, মোটামুটিভাবে এটুকু বলতে পারি, আপনি যদি আপনার মুখ, হাত, এক্সপোজ এরিয়াগুলোতেও পরম্পরা আয়ুর্বেদের আইটেমগুলো ব্যবহার করেন, মানে মোটামুটি বলতে পারি যারা দাঁড়িয়ে থাকবে সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে।
স্কিনটা সেরকম হতে বাধ্য হবে। যারা পরম্পরাগত ইউজ করেন তাদের কোনো বিউটি অ্যাপ লাগে না, তারা সবসময় তারা বিউটিকে রিডিফাইন করেন নিজের স্কিনেতে।